হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউএস। তো আজকে আমি চলে এসেছি হচ্ছে কুচবিহার রাজবাড়ি। আর অ্যাকচুয়ালি কুচবিহার রাজবাড়ির উদ্দেশ্যে আসা নয়, আসা হয়েছিল হচ্ছে আমাদের কুচবিহার রাসমেলা দেখতে। কারণ এখানে আশা করি সবাই জানে মোটামুটি যে এখানে খুব বড় করে রাসমেলা হয়। সো আমরা রাসমেলা দেখতে এসেছিলাম। তো যেহেতু আমরা সকাল সকাল এসেছিলাম, সকাল না ঠিক 12টার মধ্যে আমরা ঢুকে পড়েছিলাম। তো আমরা রাজবাড়িটাও ঘুরেছি, মদনমোহন বাড়িটাও ঘোরা হয়নি, যেটা সত্যি কথা ঘোরা হয়নি। আমাদের ইচ্ছা ছিল ঘোরার, বাট আমরা রাজবাড়িটা ঘুরেছি। ভালো লেগেছে দেখে, আর এতটা গ্রিনারি ছিল, এতটা মানে কি বলবো, পুরোনো দিনে যে এত সুন্দর আর্কিটেকচারটা ছিল, এত সুন্দর কাজ করেছে জিনিসের ওপর, সেটা দেখতেই বেশি ভালো লেগেছে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ রাজবাড়িটা কত বড়, আর ওটা কত বড় এরিয়া নিয়ে বানানো, মানে বিশ্বাসই করা যাচ্ছে না যে এখানে এত বড় এরিয়াতে মানুষ থাকতো। মানে আমরা এখানে হয়তো এখনকার দিনে এরকম হয়ে গেছে সিটিসে যে ঘরের পাশে ঘর, জায়গা থাকে না কোথাও থাকার মতন। তো আর ওখানে দাঁড়িয়ে এত জায়গা নিয়ে একটা বাড়ি আগেকার দিনে ছিল, এখন ভাবলেও কেমন লাগে। সো ভেরি মাচ এনজয়েবল। আর আরেকটা জিনিস, আমি তোমাদেরকে বেশি ক্লিপিংস দিতে পারছি না, কারণ এখানে ভিডিও করা নিষেধ ছিল, ফটো তোলা নিষেধ ছিল। বাট তাও আমি দেখেছি কেউ কেউ ভিডিও করছিল, তো আমি ভাবলাম আমিও কিছু করে নিই, তো তোমাদের সাথে শেয়ার করা যাবে। তো আমিও কিছু কিছু ভিডিও নিয়েছি, ক্লিপস ছোট ছোট। তো এটা হচ্ছে রাজবাড়ির ভিতরটা। এখানে সবার রাজা রানীদের ফটো ছিল, এখানে একটা হাতির মাথা রাখা ছিল অত বছর পুরানো। সো বহুত কিছু ছিল, আমার তো খুব ভাল লেগেছে দেখে, এত পুরনো পুরনো জিনিস, হিস্টোরিক্যাল জিনিস। আই রিয়েলি এনজয়েড দ্য ভাইব অফ দ্যাট। আর ওদের বাড়িটা জাস্ট অসম ছিল। আমার তো বাড়িটা এত সুন্দরভাবে অতদিন আগে বানানো, এটা দেখেই আমার কি বলবো, আর খুবই ভালো লেগে গেছিলো। আর ওখান থেকে বাইরেটা দেখতে এত সুন্দর করে মেনটেনেন্স করা এখনও হয়, কিন্তু রাজবাড়িটা যেটা হচ্ছে পুরোটা খোলা নেই। আমরা হাফ পার্টটা ঘুরতে পেরেছি, কেন কি হাফ পার্টটা বন্ধ ছিল, ওখানে কনস্ট্রাকশন হচ্ছিল। আর ওখানে ওরা কি করেছে যে রাজবাড়ির ভিতরে কিছু কিছু পিকচার্স নিয়ে, যেরকম দেখতে পাচ্ছ এখন পিকচার্স লাগানো ছিল যে রাজবাড়ির ভিতরটা কীরকম বা কী কী জিনিস আছে, তো ওগুলো তোমরা দেখে নাও। এছাড়া তো আমার কিছু করার ছিল না যে আমি ওখানে ক্লিপিংস নিব। ওখানে জায়গায় জায়গায় লোক দাঁড়ানো ছিল যাতে আমরা ক্লিপিংস না নিতে পারি বা ফটো না তুলতে পারি। তাও এটা আমি যতটুকু পেরেছি অতটুকু তুলে নিয়ে আসলাম। সো তোমরাও দেখো, অল্প এনজয় করো, পুরোটা তো আর দেখাতে পাচ্ছি না। সো এনজয়। আরেকটা মজার কথা হচ্ছে গিয়ে, এখানে না ওর দুটো পুকুর ছিল, ওখানে হ্যাঁ জল ছিল, মাছও ছিল হয়তো। তো ওই পুকুর দুটোতে আবার পুকুর দুটোতেও অনেক জায়গা খেয়েছে, কি বলবো, ওখানে এত সুন্দর এক একটা জায়গা, বলার বাইরে। আমি তো খুব এগুলো দেখে আমার খুব ভালো লেগেছে। আর এখানে ফটোগুলো লাগানোতেও আমি মনে করবো খুব ভালো হয়েছে যে তোমাদেরকে দেখাতে পারলাম, কিছু কিছু ক্লিপস অ্যাটলিস্ট দেখাতে পারলাম যে ভিতরটা কীরকম ছিল, বা বাইরেটা আগে, বা ওদের রিলেটেড আরও জায়গারও ফটো ছিল অন্য অন্য তো ওগুলো দেখাতে পেরে ভালো লাগলো। তো আমরা রাজবাড়ির থেকে এগুলো সব দেখে বেরোয় পড়েছি, কয়েকটা ফটো তুলেছি, অল্প টাইম বসেছিলাম, বেশিক্ষণ থাকিনি, কেন কি দুপুর হয়ে গেছিলো, লাঞ্চ করা বাকি ছিল। তো আমরা এখান থেকে বেরোয় তারপরে লাঞ্চ করতে গেছিলাম, তারপরে হোটেলে অল্প রেস্ট করে চলে গেছিলাম মেলা ঘুরতে। আর মেলাতে আমি কিছু রেকর্ড করিনি, একটাই কারণে, মোবাইল চুরি হয়ে যাবে তার জন্য, না দেন। তো আজকের জন্য এতটুকুই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।